আজ সকালের আকাশটা দেখলেই বোঝা যাচ্ছে যে বর্ষাকাল কিন্তু চলে এসছে। তো দেখো এখন বাজে সকাল 6:30, আর এখন কিন্তু থাকার কথা একদম রোদ ঝলমলে আকাশ, কিন্তু দেখো কেমন মেঘ একদম অন্ধকার হয়ে রয়েছে। মনে হচ্ছে বৃষ্টিটা এক্ষুনি আর কি নামবে। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে মিঠির ডাকে ঘুম ভেঙেছে। তো মিঠি ডেকে কোন দিকে আবার চলে গেল কি জানি। আর আমি সকাল সকাল উঠে কিন্তু ফুলগুলো তুলে নিলাম প্রথমেই, তারপরে ঘরের কাজবাজ যা রয়েছে সেগুলো একটু একটু করে করছি। আর এদিকে দেখো হাঁড়িতে ছাই আর মাটি মেখে রেখেছি যে আজকে বাইরে রান্না করব। কিন্তু বললাম সকালেই যে আজকে মনে হচ্ছে বৃষ্টিটা নামবে, কিন্তু মানে অলরেডি শুরু হয়ে গেছে বাইরে মুষলধারায় বৃষ্টি। তো আষাঢ় শ্রাবণ মাস, কিচ্ছু করার নেই, বৃষ্টি তো হবেই। কিন্তু তাই বলে তো কাজ বন্ধ করে রাখলে চলবে না, কাজ তো করতেই হবে। প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা বউকে তার ঘরের কাজগুলো কিন্তু করতেই হয়, যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন এই কাজগুলো কিন্তু আমাদের করতেই হয়। তো যাই হোক, দেখো কি করব, বাইরের কাজ তো সেইভাবে কিছুই করতে পারছি না। ভাবছিলাম যে আজকে বেশ কিছু জামা কাপড় কাচবো। কদিন ধরে বৃষ্টির পর একটু রোদ উঠেছিল, আজকে সকাল থেকে আবহাওয়া শুরু হয়। তো কী করবো দেখো, তাই ভাবলাম যে তাহলে একটু রান্নাঘরটাই গুছিয়ে নিই। বেশ কয়েকদিন ধরে রান্নাঘরটা একটু গোছাবো তো হয়ে উঠছিল না। আর ছেলে মেয়ে সকালবেলা চলে গেছে স্কুল। তো এখন আমি একা একা বসে বসে কী করব ভাবছি, ওই জন্য দেখো রান্নাঘরে হাত দিয়ে দিলাম। তো রান্নাঘরের এই যে কোটো, মশলার কোটো, সবজি রাখার যে র্যাকগুলো, ওইগুলো দিয়ে আর কি শুরুটা করলাম। বসে থাকলে হবে না, বসে থাকলে না, যদি ভাবি যে কাল করব, এই করে করে না করাই হয় না। তো যাই হোক, ফাইনালি আর কি আজকে কাজটা শুরুই করে দিলাম। আর একবার কাজে হাত দিলে দেখবে পরপর কিন্তু সব কাজগুলো হয়েই যায়। আর দেখো এটা ভাবছিলাম যে খুলে তারপরে পরিষ্কার করব, কিন্তু খুলতে পারছিলাম না, টাইট হয়ে আর কি এটা আটকে গেছে। তো কয়েকটা, কোনো একটা কোণা খুলছে তো কোনো আর একটা কোণা খুলছে না, এইভাবে ওই জন্য আর খুললাম না। তো এইভাবে নিয়েই আর কি কাজটা শুরু করে দিলাম। তো এইভাবে আর কি মেজে পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার গুছিয়ে রাখবো। আর আজকে ভাবছি যে জায়গাটা একটু পাল্টে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। সবজি রাখার এই র্যাকটা ওইদিকে গ্যাসের সিলিন্ডারের পাশে ছিল, তো এটা ভাবছি এইদিকে আর কি দরজার কাছে রাখবো। তো মোটামুটি অসুস্থ হওয়ার পর থেকে সেইভাবে রান্নাঘরটা আর কি গোছানো হয় না ঠিকঠাক করে। হালকা হালকা উপর থেকে ঝেড়ে মুছে পরিষ্কার করি ঠিকই, কিন্তু সেইভাবে এই যে র্যাকগুলো খুলে ধুয়ে মেজে আর কি ঠিকঠাক করা খুব একটা করা হয় না। আর করলেও সেইভাবে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে ছেলে মেয়ে বাড়ি নেই, আর ওরা বাড়ি থাকলে না কাজগুলো ঠিকঠাক করে করতে পারি না, সব কিছু ব্যস্ত ব্যস্ত করে ফেলতে হয়, ঠিকভাবে আর কি শেয়ার করা হয় না। তো আজকে দেখো এইভাবে আর কি কাজটা করছি। তো ভাবছি একদম নিরিবিলি একা একা রয়েছি বাড়ি, তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো সমস্ত কিছু তো ওইদিকে পরিষ্কার করা হয়ে গেছে, র্যাকটা ঠিকঠাক করে একদম ওইখানে পেতে দিয়েছি। আর এখন কিন্তু আমি মশলার কোটোগুলো সব ধুয়ে নিচ্ছি। তো কোটোগুলো পরিষ্কারই রয়েছে, তো ভাবলাম যে যখন জায়গাটা পাল্টাচ্ছি আর একটাও ধুয়ে মুছে পরিষ্কার করলাম, তো কোটোগুলোকেও একবার ধুয়ে নিই। তো বালতিতে করে আমি জল নিয়ে এসে দেখো ঘরে বসেই করছি। আর বৃষ্টিটা না হলে বাইরে বসেই করতাম, সিঁড়িতে বসে অন্তত, কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ওই জন্য ঘরে বসেই কিন্তু এইভাবে করছি। তো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, কিছু করার নেই, বাইরে তো জায়গা নেই সেইভাবে। আর এদিকে দেখো কিছু মুদি বাজার এক্সট্রা যেগুলো থাকে, লবণ হলুদ যেগুলো বাড়তি আর কি ঘরে আনা থাকে, সেগুলো এইভাবে নিচে রাখলাম। আর দুই একটা কোটো নিচে রাখলাম। আর এখানে পেঁয়াজ আদা রসুন যেগুলো থাকে সব কিছু এইভাবে নিচের র্যাকে রাখলাম। আর তারপর র্যাকে আর কি কোটোগুলো প্রথমে এখানে মাঝখানের একটাতে রেখেছিলাম, তো পরে আবার ভাবলাম যে না, উপরের একটাতে রাখি আর সবজিগুলো এখানে রেখে দেবো। আর যে বড় বড় কোটোগুলো থাকে যেগুলোতে আর কি মুদি বাজার বেশি বেশি করে রাখি, সেইগুলো ওই পাশের আরেকটা র্যাক রয়েছে ওইখানে রাখবো। তো যাই হোক, মোটামুটি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আর এবারে আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার দুষ্টু সোনা কিন্তু বাড়ি চলে এসছে স্কুল থেকে, ঠিক আছে। আজকে যেহেতু শনিবার, দুষ্টু সোনার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, দুষ্টু সোনা এসছে, ওই জন্য দুষ্টু সোনাকে বললাম বাবা তাহলে একটু ভিডিও করে দাও। আমার দুষ্টু সোনা কিন্তু এখন মোটামুটি ভালোই আর কি ভিডিও করা শিখে গেছে। তো দুষ্টু সোনাই কিন্তু এখনও ভিডিওটা করে দিচ্ছে, ঠিক আছে। আর কারেন্টটা আবার চলে গেছে, তো অন্ধকারে কি করব, তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো বাইরে কিন্তু পরিষ্কার, বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে কিন্তু ঘরে কিন্তু খুবই অন্ধকার। তো তবুও দেখো এই যে জায়গাটা, রান্নার জায়গাটা আর কি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ঘর মোছা আগেই হয়ে গেছে, ঘরটা আগেই মুছে নিয়েছি। এদিকে দেখো বৃষ্টি কিন্তু একভাবে হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, রান্নাঘরের জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আবার মেয়েও চলে আসবে বাড়ি, তো রান্নাটাও করতে হবে। আর বৃষ্টি দেখো হচ্ছে, আর মেঘ কিন্তু, আর তার সঙ্গে হাওয়াটাও হচ্ছে মোটামুটি ভালোই আর কি।
জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কতটা তোমাদের আমি দেখাতে পারলাম। তো বাইরে পরিষ্কার, আর এদিকে দেখো ঘরটা কেমন অন্ধকার, কারেন্ট না থাকলে এইরকমই অন্ধকার থাকে ঘরটা। তো যাই হোক দেখো কিছুটা দেখা যাচ্ছে। আর এদিকে কিন্তু চালের বালতিটা, মানে চালের যে ড্রামটা, সেটা আমি এইদিকে রাখি, আর একটা এক্সট্রা সিলিন্ডার রয়েছে সেটা এই পাশে। তো ভাবছিলাম যে গ্যাসের ওভেনটাও একটু ঘুরিয়ে অন্যদিকে রাখবো, কিন্তু টেবিলটা না আমি সরাতে পারবো না একা একা, ওই জন্য। যাই হোক মাম্পি কিন্তু বাড়ি চলে এসছে। আর দেখো ব্যাগে সকালবেলা দিয়েছিলাম 10টা টাকা, তো সেই টাকা, ব্যাগ, বইপত্র সব কিছু ভিজে গেছে, ভিজে ভিজে বাড়ি চলে এসছে। যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে, ওই জন্য দেরি করেনি, একা একা কোথায় দাঁড়িয়ে থাকবে, ওই জন্য ভিজতে ভিজতেই বাড়ি চলে এসছে। আর ওই জন্য দেখো টাকাটা আমি কিন্তু এই যে কড়াইয়ের উপরে দিয়ে আর কি শুকিয়ে নিচ্ছি। ভাত আজকে কিন্তু ভাতটাও কড়াইতে করছি তাড়াতাড়ি করে, যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য কড়াইতে করে একবারে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর কি। তো যাই হোক দেখো রান্নাঘরটা যে গুছিয়ে নিয়েছি ফাইনালি, তোমাদের এক ঝলক আর কি একটু দেখিয়ে দিলাম। আর এই যে বাসনপত্রগুলো দেখো টেবিলের নিচে কিন্তু আমি এইভাবে গুছিয়ে রেখেছি। তো দুষ্টুর বাবা বাড়ি আসলে ভাবছি আর কি বলে দেখবো টেবিলটা ওইদিকে ঘুরিয়ে রাখা যায় কিনা। তো ওইদিকে ঘুরিয়ে রাখলেও আমার একটু সুবিধা হবে, তো দেখি কী করি। তো যাই হোক ঘরের কাজগুলো কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে বৃষ্টি হচ্ছে, তো সিঁড়িটাও ভাবলাম যে একটু ধুয়ে, যেহেতু বৃষ্টির জল দেখো গামলা পেতে দিয়েছি, গামলায় কিন্তু ভরে গেছে বৃষ্টির জলটা অনেকটাই, তো ওই জলটা দিয়ে সিঁড়িটাও একটু ধুয়ে দিলাম। তারপরে যাব স্নান করতে। এদিকে রান্নাটাও তো হয়ে গেছে, তো স্নান করে পুজো দিয়ে তারপর কিন্তু তোমাদের আমি ফাইনালি দেখিয়ে দেবো কী রান্না করলাম। তো আজকে তো সেইভাবে কিছুই রান্না করিনি, তবুও যেটা করেছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মাম্পি তো ভিজতে ভিজতে বাড়ি এসেছে, কিন্তু সাইকেলটা তোলা হয়নি, সাইকেলটা বাইরে রয়েছে। তো আমিও ভিজে গেছি মোটামুটি, তো ভাবছি সাইকেলটা আমিই তুলে দেবো। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি, আর পুজোটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না, কিন্তু শেষে আমি দেখিয়ে দেবো ঠাকুরের আসনটা কেমন লাগছে। তো চলো আগে তার আগে দেখিয়ে দিই আর কি কী কী রান্না করেছি। তো এদিকে রান্না করেছি আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, ডিম সিদ্ধ, আর ভাতের মধ্যে দিয়েছি কটা ডাল সিদ্ধ, ঠিক আছে। তো এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে, আমি আগেও আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। এইভাবে সিদ্ধ ভাত গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। আর এদিকে বাইরেটাও এক ঝলক দেখিয়ে দিলাম। দেখো বৃষ্টিটা কিন্তু এখন কমেছে, কিন্তু মেঘ একদম ভীষণ মেঘ রয়েছে, বৃষ্টি কিন্তু আরও হবে। আর মাম্পি দেখো একটু মিঠির সঙ্গে খেলা করছিল, দুষ্টু মাম্পি দুজনেই মিলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমাদের ভিডিও কেমন হলো, কি কেমন লাগছে তোমাদের, সেটা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।